গত 18ই মার্চ ইসরায়েল ইরানের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড সাউথ পার্টসে হামলা করে। এটা সারা দুনিয়ার সবচেয়ে বড় গ্যাস ফিল্ড, ন্যাচারাল গ্যাস ফিল্ড। ইসরায়েল এই হামলাটা আমেরিকার পরামর্শেই করছে। আমেরিকার আইডিয়া ছিল যে এই ফিল্ডে অ্যাটাক করলে ইরান চাপে পড়ে স্ট্রেট অফ হরমুজ খুলে দিবে, কিন্তু হামলার পরপরই ইরান, সৌদি আরব, কাতার আর দুবাইকে ওয়ার্নিং দিছে যেন তাদের তেল আর গ্যাস ফিল্ড থেকে মানুষজনকে সরায় ফেলে, কারণ ইরান পাল্টা অ্যাটাক করবে। তারপরই ইরান, সৌদি আরব আর কাতারে ভয়াবহ হামলা চালায়। কাতার অলরেডি জানাইছে তাদের গ্যাস ফিল্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি আরবও বলছে যে ইরানের উপর তাদের যে আস্থা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে ইরান কিন্তু আগে কারো অয়েল ফ্যাসিলিটিতে অথবা গ্যাস ফ্যাসিলিটিতে অ্যাটাক করে নাই। আমেরিকা আর ইসরায়েল প্রথম ইরানের অয়েল ফ্যাসিলিটিতে আর গ্যাস ফিল্ডে অ্যাটাক করে। ইরান জাস্ট সেটার জবাব দিছে। ইরানের এই স্টেপগুলা খুবই স্মার্ট, কারণ কাতার, সৌদি আরব আর আরব আমিরাত হচ্ছে আমেরিকার ইনভেস্টমেন্টের জায়গা। আমেরিকা এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে। ইরান যখন এই দেশগুলোর তেল বা গ্যাস ফ্যাসিলিটিতে অ্যাটাক করে তখন আমেরিকা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে, কারণ তারা তাদের পার্টনারদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। এই ইনভেস্টমেন্ট আর ব্যবসার ক্ষতির কারণেই আমেরিকা এখন বারবার যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করতেছে। তবে ইসরায়েলের উদ্দেশ্যটা কিন্তু আলাদা। ইসরায়েল চায় যে ইরানকে যত বেশি সম্ভব ড্যামেজ করা যায়। আর ইরান যখন পাল্টা আরব দেশগুলিকে মারতেছে, তাতে এই আরব বিশ্বই কিন্তু দিন দিন দুর্বল হচ্ছে, যেটা মূলত ইসরায়েলের চাহিদা। কিন্তু গত রাতের এই হামলার পর আমেরিকা আবারও ইসরায়েলকে বলে দিছে যে তেল বা গ্যাস ফ্যাসিলিটিতে যেন আর হামলা না করা হয়। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কী হয় বা কোন দিকে যায়।